উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে সর্বপ্রথম আমরাই তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে টপিক ওয়াইজ সাজেশন। এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন যদি তুমি ভালো করে দেখে যাও, একটু চ্যালেঞ্জ সহকারে বলছি, 40-এ 40 পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমকো রুকনা না মুমকিন হ্যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইতিমধ্যে আমরা তোমাদের জন্য একাধিক বিষয়ের নোটস সাজেশন আপলোড করেছি এবং স্পেশালি ইতিহাস বিষয়ের তো একাধিক ক্লাস রয়েছে। যদি তুমি সেই ক্লাসগুলো দেখে যাও, 40-এ 40 তোমার হাতের মুঠোয়। তো আজকে আমরা মূলত তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সাজেশন প্রোভাইড করব। এক ইলিয়াস শাহী, দ্বিতীয়ত হুসেন শাহী বংশ। এই দুটি থেকে এই দুইটি বংশ থেকে যাবতীয় প্রশ্ন উত্তর আজকের এই স্পেশাল ভিডিওটিতে তুমি পাবে এবং এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিও। সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন থাকছে ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশ থেকে। এই প্রশ্নগুলি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, একদম নিঃসন্দেহে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। আমরা তোমাদের জন্য প্রত্যেকটি টপিক ওয়াইজ সাজেশন নিয়ে আসার চেষ্টা করছি, তাই অবশ্যই সঙ্গে থাকো। শুরু করছি আলোচনা। দেখো, নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে। ত্রয়োদশ শতকের সূচনায় বাংলাদেশে মুসলিম শাসনের সূচনা করেন বখতিয়ার খলজি। কোন সেন রাজার আমলে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? লক্ষণ সেন। বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময় বাংলার অস্থায়ী রাজধানী কি ছিল? নদিয়া। তাবাকাত ই নাসির গ্রন্থের রচয়িতাকে? মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন 4 নম্বরটি। উত্তর মিনহাজ ই সিরাজ। পরবর্তী প্রশ্ন, কে লক্ষণাবর্তী সিংহাসন দখল করে বাংলায় এক শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন? উত্তর হাজি ইলিয়াস। নেক্সট কোশ্চেন 6 দাগে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলিকে আমি ভিভিআই বলে বলবো সেগুলিকে তুমি বেশি গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে এবং পড়বে। বাংলার ইলিয়াস শাহী বংশের সূচনা করেন? উত্তর অবশ্যই শামসুদ্দিন ইলিয়াস শাহ। 1342 খ্রিস্টাব্দে। ভিভিআই কোশ্চেন তোমাদের জন্য। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ। মোস্ট ইম্পর্টেন্ট এটিও। ইলিয়াস শাহীর ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে বাংলায় নতুন অধ্যায়ের সূচনা হয়, কথাটি কে বলেছেন? উত্তর যদুনাথ সরকার। নেক্সট, কোন শাসক পান্ডুয়াতে রাজধানী স্থানান্তরিত করেন? ইলিয়াস শাহ। দিল্লি সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করেন কতবার? উত্তর 2 বার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের জন্য। গণেশ কে ছিলেন? উত্তর হবে সামন্ত। বাংলায় সাময়িকভাবে ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে 1415 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1415 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন জালালউদ্দিন ফতেহ শাহ। দেখো, এখানে আমরা তৎপ্রসঙ্গে একটি তথ্য নিয়ে নিচ্ছি। তার রাজত্বকালেই মূলত নবদ্বীপে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। তাই তোমাদের যদি একটু হার্ড কোশ্চেন হয়, এরকম কোশ্চেন হতে পারে যে নবদ্বীপে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কার শাসনকালে বা ইলিয়াস শাহী বংশের কোন সুলতানের আমলে? উত্তর জালালউদ্দিন ফতেহ শাহ। দেখো, আমরা সমস্ত রকমের প্রশ্ন এখানে কভার করেছি, একেবারে ইজি থেকে মডারেট থেকে এবং কঠোর লেভেল পর্যন্ত। অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক উপকৃত হবে এবং এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকছে না। নেক্সট, রুকুরুদ্দিন বারবক শাহের সেনাপতি ছিলেন কে? ইসমাইল গাজী। আমরা এই প্রসঙ্গে একটি তথ্য নিয়ে নিচ্ছি। বারবক শাহ বৃহস্পতি মিশ্রকে পণ্ডিত সার্বভৌম উপাধি দ্বারা সম্মানিত করেন। তাহলে পরীক্ষা আসতেই পারে যে বৃহস্পতি মিশ্রকে কে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন? উত্তর বারবক শাহ। পান্ডুয়ার 1,00,000 প্রাসাদ কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল? রাজা গণেশ। নেক্সট, গুণরাজ খা কার উপাধি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর মালাধর বসু। কে দিয়েছিলেন? মালাধর বসুকে গুণরাজ খা উপাধি দেন সুলতান বারবক শাহ। ওকে, এরপরে 17 দাগের প্রশ্ন, বিখ্যাত বাংলা কাব্য হবে এখানে কারা নয়, কাব্য শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতাকে? মালাধর বসু। ভিভিআই কোশ্চেন তোমাদের জন্য। বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কবি কৃত্তিবাস ওঝা। পরবর্তী প্রশ্ন, হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে শ্রীমদ্ ভাগবত গীতা বাংলায় অনুবাদ করেন? মালাধর বসু। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়ায়। এটি টেস্ট পেপারে এবং বিভিন্ন মডেল সেটে কোশ্চেন পেপারে বারবার রিপিটেড রয়েছে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত, তাই ভালো করে পড়বে এটি। পরবর্তী প্রশ্ন, সফরনামা শব্দকোষের রচয়িতা কে ছিলেন? উত্তর ইয়াহিম ফারুকি। পরবর্তী প্রশ্ন, পারগাল খার এর পৃষ্ঠপোষকতায় মহাভারতের বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে সঠিক উত্তর। এরপরে পরবর্তী প্রশ্ন, বাংলায় আদিনা মসজিদ কোন সুলতানের আমলে নির্মিত হয়? উত্তর সিকান্দার শাহ। সিকান্দার শাহের আমলে আদিনা মসজিদ নির্মিত হয়। এরপরে আমরা আদিনা মসজিদ সম্বন্ধে একটি তথ্য নিয়ে নিচ্ছি। আদিনা মসজিদ ড্যাশ এর অনুকরণে নির্মিত বলে মনে করেন? উত্তর দামাসকাসের উমাইয়া মসজিদের অনুকরণে। এরপরের প্রশ্ন, বাংলার ইতিহাসে অন্ধকার যুগ নামে অবহিত করা হয়? উত্তর হাফসি শাসনকাল। হাফসি শাসনকাল, যেটি মনে রাখবে আফ্রিকার আবিসিনিয়ায় এই হাফসিদের অধিবাসী। অর্থাৎ তাহলে
হাফসিরা কোথা থেকে এসেছে আমাদের ভারতে? মনে রাখবে আফ্রিকার আবিসিনিয়া থেকে। নেক্সট, হাফসি শাসনের অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করেন উত্তর সৈয়দ হোসেন, অথবা যাকে আমরা আলাউদ্দিন হোসেন শাহ বলে ইতিহাসে পড়ছি। পরবর্তী প্রশ্ন, বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা করেন কে? অবশ্যই আলাউদ্দিন হোসেন শাহ। এবং সৈয়দ হোসেন বাংলায় সিংহাসনে বসেন আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নিয়ে। আমরা এই সৈয়দ হোসেন যাকে বলছি সেই ব্যক্তিই কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ। তাই আলাউদ্দিন হোসেন শাহ সম্বন্ধে আমরা একাধিক তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরের প্রশ্ন, বাংলায় হোসেন শাহের শাসনকাল ছিল 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলার রাজধানী গৌড় থেকে এক ডেলায় সরিয়ে নিয়ে কোন সুলতান? মনে রাখবে আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে পরবর্তী প্রশ্ন, বাংলার শ্রেষ্ঠ সুলতান বলে অবহিত হন? মনে রাখবে হোসেন শাহকে। বাংলার আকবর অভিধায় তাকে ভূষিত করা হয়। তাহলে বাংলার আকবর কাকে বলা হয়? মনে রাখবে হোসেন শাহকে। নেক্সট কোশ্চেন, হোসেন শাহী আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষি। হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? নসরত শাহ। চৈতন্য ভাগবত কার রচনা? মনে রাখবে বৃন্দাবন দাস। নেক্সট, চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য মঙ্গল কার লেখা? জয়ানন্দ। এই কয়েকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভিভিআই থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে, বিদগ্ধ মাধব ও ললিতা মাধব কে রচনা করেন? মনে রাখবে রূপ গোস্বামী। বড়সেনা মসজিদ নির্মাণ করেন নসরত শাহ। নেক্সট কোশ্চেন, গৌড়ে বিখ্যাত কদম রসুল মসজিদের সংস্করণ করেন সুলতান নসরত শাহ। তার পরের কোশ্চেন, ছোট সেনা মসজিদ কে নির্মাণ করেন? হোসেন শাহ। ছোট সেনা ও বড় সেনা মসজিদ অবস্থিত ছিল কোথায়? শূন্যস্থানে হবে গৌড়। শ্রীধর কবিরাজ বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন কার আমলে? মনে রাখবে আলাউদ্দিন ফিরোজ শাহের আমলে। এরপরে প্রশ্ন, হাফসিদের বাংলা থেকে বিতাড়িত করেন কে? উত্তর হোসেন শাহ। রিয়াজ উস সালাতিন গ্রন্থের লেখককে? গোলাম হোসেন সেলিম। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন এটি, 40 দাগেরটি। এরপরে দেখো, এরপরে আমাদের একটি কেস বেসড প্রশ্ন রয়েছে, তাই আমি কেস বেসড প্রশ্নটি পড়ছি না, তোমরা দেখে নিও। জাস্ট শুধু অল্প বলে দিচ্ছি। 1346 খ্রিস্টাব্দে নেপাল আক্রমণ করেন এই শাসক কাঠমান্ডু থেকে প্রচুর ধনসম্পদ লাভ করেন। তাহলে এখানে উপরিউক্ত যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি কে? দেখো, এখানে তোমাদের আরো তথ্য দেওয়া রয়েছে, এগুলো আমি পড়লাম না, সোজাসুজি চলে আসছি। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই ইলিয়াস শাহ। উত্তর কি হবে? ইলিয়াস শাহ। ওকে, এরপরে আমরা পরবর্তী প্রশ্ন আসছি। দেখো, ইলিয়াস শাহ বাংলায় 200 বছর গৌরবময় শাসনের সূচনা করেন, কথাটি কে লিখেছেন? উত্তর ডক্টর নুরুল হাসান। এরপরে পরবর্তী প্রশ্ন, দেখো, বাংলায় দীর্ঘকাল ব্যাপী মুসলিম শাসনের মাঝে ড্যাশের নেতৃত্বে কিছু কালের জন্য এখানে হিন্দু শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর রাজা গণেশ। বখতিয়ার খলজি ছিলেন ড্যাশের বিশ্বস্ত অনুচর? অবশ্যই এখানে মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত অনুচর। পরবর্তী প্রশ্ন, দেখো, বিবৃতি রয়েছে। বিবৃতি কি রয়েছে? শিক্ষা ও পৃষ্ঠপোষক সাহিত্যে পৃষ্ঠপোষক হিসেবে বার্বক শাহ খ্যাত ছিলেন। পাণ্ডিত্যের জন্য তিনি আল ফাজিল ও আল কামিল উপাধিতে ভূষিত হন। অবশ্যই এখানে বিবৃতি নম্বর এ ও আর দুটোই সঠিক, কিন্তু কারণটা হচ্ছে আর এর সঠিক ব্যাখ্যা নয়। মোস্ট ইম্পর্টেন্ট এই বিবৃতিটি। এরপরে 43 জায়গায় বিবৃতি, হোসেন শাহ বাংলার সিংহাসন আরোহণ করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। অবশ্যই এখানে ব্যাখ্যা নম্বর 3 হবে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী হাফসিদের বাংলা থেকে বিতাড়িত করেন তিনি। নেক্সট, এরপরে বিবৃতি রয়েছে, আলাউদ্দিন হোসেন শাহকে অনেকেই বাংলার আকবর অভিধায় ভূষিত করেছেন। অবশ্যই সঠিক। মুঘল সম্রাট আকবরের পূর্বে কোনো মুসলমান সুলতান হোসেন শাহের মতো উদারতা ও বদানত্তার পরিচয় দিতে পারেননি। অবশ্যই এখানে দুটি সঠিক হবে, কারণ বিবৃতি এ এবং আর দুটোই সঠিক এবং আর হলের সঠিক ব্যাখ্যা। এরপরে প্রশ্ন, দেখো, নিম্নলিখিত যে সকল উপাদান থেকে হোসেন শাহী আমলে বাংলার ব্যবসা বাণিজ্য কৃষিক্ষেত্রের অগ্রগতির কথা জানা যায় সেগুলি হলো, এখানে নিকোলো কন্টির বিবরণ, ভারথেমার বিবরণ, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, এখানে সবগুলি সঠিক হবে। দেখো, আমরা এখন বিকল্প সমূহ কি রয়েছে দেখে নিচ্ছি, সব সঠিক হবে, অর্থাৎ এখানে অপশন নম্বর ডি সঠিক উত্তর হবে। মোস্ট ইম্পর্টেন্ট এটি। এরপরে প্রশ্ন, বাংলায় হোসেন শাহী বংশের শাসকদের নামগুলি তাদের রাজত্বকালের ক্রম অনুসারে সাজাও। অর্থাৎ এখানে সঠিক উত্তর কি হবে? দেখো, প্রথমে আমাদের আসবে আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2, 1, 4, 3। আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, তারপরে আসবে আলাউদ্দিন ফিরোজ শাহ, এবং সব শেষে থাকছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ক্লিয়ার? এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসকদের নামগুলি তাদের রাজত্বকালের ক্রম অনুসারে সাজাও। দেখো, সবার প্রথমে আসবে কে? সবার প্রথমে আসবে আমাদের নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তারপরে রুকুরউদ্দিন বরবাক শাহ, নেক্সট হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ, জালালউদ্দিন ফতেহ শাহ। অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশন নম্বর এ। এরপরে আরো একটি কেস বেসড প্রশ্ন রয়েছে। দেখো, কেস বেসড প্রশ্নটি তোমরা পড়ে নিও, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বাংলার এই শাসক ছিল জ্ঞানী গুণীদের প্রতি অপরিসীম শ্রদ্ধা, এবং এই সময়কালে তার সময়কালে রামায়ণ ও মহাভারত বাংলায় অনুবাদ করা হয়। তাহলে এখানে কোন শাসকের শাসনকালের কথা এখানে বলা হয়েছে? এটি সঠিক উত্তর হবে অবশ্যই হোসেন শাহের আমলে। উত্তর হবে কি? হোসেন শাহের আমলে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, দেখো, নেক্সট,
এরপরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন, মোস্ট ভিভিআই প্রশ্ন এটিকে বলতেই পারো। হোসেন শাহী আমলে নির্মিত এ ও বি স্থাপত্য কীর্তি দুটি গৌড়ে অবস্থিত। এ নামক স্থাপত্যের নির্মাতা হোসেন শাহ এবং তার পুত্র নসরত শাহ নির্মাণ করেন বি নামক স্থাপত্যটি। তাহলে এ ও বি এর নাম কি? এ সমান সমান অবশ্যই ছোট সেনা মসজিদ এবং বি সমান সমান বড় সেনা মসজিদ। ওকে, ক্লিয়ার। এরপরে আমাদের স্তম্ভ মেলাও রয়েছে। দেখো স্তম্ভ মেলায় কি হবে, প্রথমে রয়েছে জয়ানন্দ, জয়ানন্দ হবে চৈতন্য মঙ্গল। তারপরে রয়েছে শ্রীকর নন্দী, শ্রীকর নন্দী হবে মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ। শ্রীধর কবিরাজ আমাদের হচ্ছে বিদ্যাসুন্দর কাব্য, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত। ক্লিয়ার। এরপরে আরো একটি স্তম্ভ মেলা রয়েছে। দেখো প্রথমে রয়েছে কি, লোটন মসজিদ হবে শামসুদ্দিন ইউসুফ শাহ, বড় সেনা মসজিদ নসরত শাহ, ছোট সেনা মসজিদ হোসেন শাহ এবং আদিনা মসজিদ সিকান্দার শাহ। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর গ। ওকে, পরবর্তী প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চেন। কি, নিম্নলিখিত স্থাপত্য নিদর্শনগুলি কোন শাসকের রাজত্বকালে নির্দেশ করেছে? কোতোয়ালি দরওয়াজ, আদিনা মসজিদ, মোল্লা সিমলা মসজিদ এবং হচ্ছে ওখি সিরাজউদ্দিন মসজিদ। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই আমাদের সিকান্দার শাহ। অর্থাৎ সিকান্দার শাহের আমলে এই বিষয়গুলি নির্মিত হয়েছিল। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নে তাহলে হবে সিকান্দার শাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমি তোমাদের সামনে ইলিয়াস শাহী, হোসেন শাহী বংশ থেকে যাবতীয় বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেছি। তো ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। এছাড়া একাধিক বিষয়ে নোট সাজেশন আমরা প্রোভাইড করেছি, এবং যদি তুমি এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ভিডিওতে দেখানো পাসওয়ার্ডটি প্রদান করে অনায়াসে তুমি ডাউনলোড করেও নিতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।